টিকটক করতে গিয়ে দোতলা ছাদ থেকে বাসার ছাদ থেকে কিন্তু মৃত্যু হচ্ছে এক কিশোরের, বয়স 16 আনুমানিক। এবং ইতিমধ্যে তাকে সিলেটের যে এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি আছে সেখানে নিয়ে আসা হচ্ছে এবং ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি যেটুকু যে সিলেটের দক্ষিণ সুরমা যে রয়েছে তানাদিন সেখানে একটি এলাকার দোতলা থেকে তিনি পড়েছিলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন। তিনি টিকটক করার জন্য, টিকটক ভিডিও বানানোর জন্য আসলে তিনি বাসার ছাদে ছিলেন এবং এক পর্যায়ে আসলে তিনি খেয়াল করেননি সম্ভবত, তারপর নিচে পড়ে মারা যান এবং তাকে ইতিমধ্যে সিলেট ইমার্জেন্সি যে এমএজি ওসমানী মেডিকেল রয়েছে সেই ইমার্জেন্সিতে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং তিনি ইতিমধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং দেখানোর চেষ্টা করছি বিশেষ করে। এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো এবং বিষয়টি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে, যেহেতু বিষয়টি আসলে অনেক সেন্সিটিভ এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি টিকটক ভিডিও বানাতে ছিলেন এবং টিকটক সেই বিষয়টি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং বিশেষ করে তারা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন এবং পরিবার এই জায়গা দেখছি আমরা লাস্টটা দুপুরে 5টার সময় লাস্টটা দেখছি ওনারা মানে চলে নিয়ে গেছে, পুলিশকে ছবি এই কারণে মানে চলে গেছে। আবার দেখছি এখন বলতেছে যে আজকে মানে এখনই লাস্টটা মানে হয়েছে, কিন্তু এই লাস্টটা ওনার বড় ভাই আমার জানা মতন যে 3টার দিকে আনছে এই লাস্টটা। এখন বর্তমানে কি কারণে আনছে বলতে পারি না। আচ্ছা, আমরা জানতে চাই আসলে এই যে 16 বছরের কিশোরের যে মরদেহ, যে ভাই কিশোরের ভাই বড় ভাই বলছিল, কিভাবে তার মৃত্যু হয়েছে জানেন কিনা? আমি জিজ্ঞাসা করছিলাম বড় ভাইকে, বলছিলাম ভাই কি হয়েছে, উনি বলছে যে ভাই ছাদে উঠছে, ছাদে ওঠার কারণে ভাই টিকটকের পিছিয়ে দেওয়া পরে মারা গেছে। তাদের বাড়ি কোথায় জানেন কিনা? বাড়িটা বলছে কি দরাদরপুর। আমরা হ্যাঁ